আজ সোমবার সকাল এখন 6:30। ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বসে পড়েছি বিছানাপত্র তুলতে, তার সাথে সাথে কালকের জামা কাপড়গুলো গোছাতে। আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন যাবো ঘর মুছবো, চান করবো, পুজো দেবো। তো বর্মশাই গেছে পুজো দিতে, চান করে পুজো দেবো, আমিও যাই পুজোটা দিয়ে নিই। আজকে সকালে তাই এখান থেকেই শুরু করা যায়। সকলকে জানাই গুড মর্নিং। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন থাকতে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 7টা, আমার চান কমপ্লিট, ঘরের বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। সকালের আজকে জল খাবার মেয়ে নিয়ে যাবে, মেয়ের বাবা নিয়ে যাবে, সমস্ত ঘরে সকলে মিলে আজকে জল খাবারে হবে রুটি আর হয়েছে ঘুগনি। ঘুগনিটা সকালেই হয়ে গেছে, রুটিটা এখন করছি। গরম গরম রুটি মেয়ে খেয়ে যাবে, মেয়ের বাবা নিয়ে যাবে, মেয়ে স্কুলে নিয়ে যাবে, তো তাই জন্যে তাড়াহুড়ো করে করতে হচ্ছে, তারা সকলে বেরোবে। আমার এখানে ঘুগনি রুটি কমপ্লিট, মেয়েকে খেতে দেবো, মেয়ের টিফিন গুছিয়ে দেবো, মেয়ের বাবার টিফিন গুছিয়ে দেবো, তারপরে নিজেও টিফিন করতে বসবো। তো চলো টিফিনটা সকলের ব্যাগে ভরে দিই, আমিও তারপরে খেয়ে নেব। এখন বাজে সকাল প্রায় 10:30, আর আজকে সকালের জল খাবার সমস্ত সবার কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে রান্নায় কি হচ্ছে চলো তোমাদেরকে বলি। আজকে হচ্ছে সোমবার, তাই সকালবেলা চলে এসেছি। যে নিরামিষ হচ্ছে, কিন্তু আমাদের নিরামিষের মধ্যে পেঁয়াজটা খাওয়া হয় সোমবারটা, আদার্স এমনি পুজো আচ্ছাতে খাওয়া হয় না। কাল আবার আমাদের এখানে ঠান্ডা রয়েছে, তাই আজকে দুপুরের মধ্যে সব পেঁয়াজ রসুন সমস্ত শেষ করে রাত্রিবেলা গ্যাস ট্যাস নিয়ে যেয়ে আবার ঠান্ডা করা হবে। তাই আজকে দুপুরে কি রান্না হচ্ছে সোমবার উপলক্ষে চলো তোমাদের বলি। আজকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভাজা, আর এইটা হচ্ছে ব্রোকলি। এটা কাটা হয়েছে আর ধুয়ে ধায়ে রাখা হচ্ছে রাত্রিরের জন্য। ব্রোকলি আলু ভাজা হবে। ব্রোকলিগুলো ছোট ছোট করে কাটলে খুবই একদম চিপসে যায়, তাই জন্যে বড় বড় করে কাটা হয়েছে। আজকে দুপুরে হচ্ছে ডাল, আলু টমেটো ভাতে, তার সাথে হচ্ছে ধনেপাতা, আর এটা হচ্ছে কালকের তরকারি, আর হয়েছে যে উচ্ছে ভাজা, ধনেপাতা বাটা, ডাল, এইগুলো। চলো খেয়ে নি। এখন বাজে দুপুর 2টো। এখন বাজে বিকেল 5টা বাজতে 5 মিনিট বাকি। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছে, একদম 2:30 থেকে 4টে। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলাম, ঘরটা ঝাড় দিলাম, বিছানাপত্র গোছালাম, করে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। এখন মুখ হাত পা ধুয়েছি, জামা সন্ধ্যে দিতে যাবো, আর তারপরে চা করবো। চা করে একটু রেস্ট নেব। তারপরে হচ্ছে কাল পুজো আছে আমাদের এখানে, শীতলা পুজো, শীতলা চান। তো তার জন্যে কালকে রাত্রে রান্না করতে হবে, মানে কালকে সারাদিনের রান্নাটা রাত্রে করতে হবে, মানে ঠান্ডা যেটাকে বলা হয়, ঠান্ডা করব। তারপরে আজকের দিনের মতন ছুটি হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে পুজো দিতে যাবো সকাল সকাল, তার জন্য প্রস্তুতি রাখতে হবে। কালকে সকালবেলা ঘুম থেকে কাটে বসতে হবে, চান করতে হবে, আর পুজো দিতে হবে। এখন বাজে বিকেল 5টা। সন্ধে দেওয়ার আগে চলে এসেছি একটু আলতা পরতে। আজ সোমবার, তার সাথে কাল যাব পুজো দিতে। আমার বেশ ভালো লাগে আলতা পরতে। এখন বাজে সন্ধ্যে 7:30।
আর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ হচ্ছে কাল ঠান্ডা, মানে শীতলা পুজো আমাদের ওখানে চামুন্ডাতলা, তাই আমাদের ঠান্ডা উপলক্ষে গ্যাস মাজা হয়েছে, নতুন করে হাঁড়ি টাড়ি পরিষ্কার করে মাজা হয়েছে, নতুন করে মানে নিরামিষ রান্না হচ্ছে। তো রাত্রিরে কি রান্না করবো চলো তোমাদের বলি। আজকে রান্না হবে ভাত, রুটি, ব্রোকলি আলু ভাজা, যেটা সকালেই কাটা ছিল, জল দিয়ে ধুয়ে টুয়ে সব রাখা আছে। আমি সব গুছিয়ে একদম রান্না করতে বসেছি। এখন করব ভাত, করব রুটি, করব ব্রোকলি আলু ভাজা করব, আর তার সাথে স্পেশাল জিনিস হচ্ছে বাদাম আর বড়ি ভাজা। এই যে বাদাম আর বড়িটা আগে প্রথমে ভাজবো, তারপরে করব ব্রোকলি ভাজাটা। এই ছোট্ট ছোট্ট বড়িগুলো বেশ ভালো লাগে, আর তার সাথে গরম গরম ভাতে বাদাম ভাজা ঘি দিয়ে দারুণ লাগে। তাই জন্যে বসে পড়ছি। আজকে রাত্রিরের মেনুতে আছে ঘি, আলু, টমেটম ভাতে, বড়ি ভাজা, বাদাম ভাজা, আর তার সাথে রয়েছে ব্রোকলি আলু ভাজা। প্রথমে বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে বসলাম। 100 গ্রাম এখানে নিয়েছি বাদাম, নিয়েছি কাঁচা বাদাম, এটাকেও ভেজে নিচ্ছি। গরম ভাতে দারুণ লাগে খেতে। আজকে রান্নার রেসিপি তো তোমাদের বলেই দিলাম, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চলো আমি রান্না করতে থাকি, আর তোমরা কমেন্ট এবং লাইক